তো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন আমরা যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউস পার্কে। তো এটা ময়মনসিংহের ব্যাচেলরদের আড্ডাখানা হিসেবে খুব পরিচিত। ওইখানে নাকি খুব কম খরচেই অনেক কিছু পাওয়া যায় এবং অনেক কিছু খাওয়া যায়। তো আমরা এটাই দেখতে যাবো যে আসলে আমরা খুব কম খরচের ভিতরে ওখানে কি কি করতে পারি। আমাদের বাজেট হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা সবকিছু কমপ্লিট করে আসবো। যেমন ধরেন চা, কারণ 100 টাকার উপরে আমাদের কাছে নাই। রাখি রিক্সা ভাড়া দিতে হবে 50 টাকা, 170 টাকা আছে। তো কথা না বাড়িয়েই চলুন যাওয়া যাক। ব্যাট বল মোড় চত্বর, এখানে আমরা 100 টাকা নিয়ে আসছি। এখানে কাবাব খুব খাইতে ইচ্ছে হইতেছে, কিন্তু 100 টাকা দিয়ে হবে না। যাই হোক, আমরা এখন চা খাইতে যাব, আপনারা আমাদের সাথেই থাকেন, চলেন। তো গাইস, আমরা ঢুকতে এখানে দেখলাম আইসক্রিমের গোলা। ঠান্ডা দিন এটা খাওয়া যাবে না, কারণ আমাদের কাছে টাকা নেই। তো এটা হচ্ছে কাবাব, যেটা আমরা একটু আগে বললাম আপনাদের প্রথমে আইসাই, কিন্তু এটা আমাদের বাজেটের বাইরে, এটা খাইতে পারবো না। আর এটা হচ্ছে পান, যেটা বাজেটের ভিতরে থাকলেও আমরা এটা নিব না। ওইখানেও কাবাব আছে, এখানে অনেক কাবাব আছে, কাবাব ঘর আছে। আমরা আগেও ট্রাই করছি, কাবাবগুলো ভালো। আপনারা চাইলে বাজেট বাড়ায় এটা খাইতে পারেন, সমস্যা নেই। এখন আগাবো, আমরা আগে দেখবো। এটা হচ্ছে লাচ্ছি, লাচ্ছি বা ফাস্ট ফুড এখানে পাওয়া যায়। ওইখানে সম্ভবত কাবাব, চাটা, এগুলো আর কি। এখানে টাকা থাকলে যাইতাম, বুঝছেন? টাকা নাই তো, এখন আশেপাশে গেলে বলবো ভাইয়া খাবেন, পর যদি বলি না, খারাপ দেখাচ্ছে। তো এই যে এটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের দোকান, ওই যে সাদ্দাম ভাই লেখা, আমরাও চিনি না। এখানে যাব আমরা, চা খাবো এখন। এটা হচ্ছে গরিবের সিঁড়ি, ব্যাচেলরের সিঁড়ি, বুঝছেন? এখন আমরা এখান দিয়ে নামবো। গাইস, আপনাদের বাজেট যদি থাকে আমাদের মতো 100 টাকা, তাহলে মনে করেন আপনারা এদিক দিয়ে নামতে পারেন। যদি আপনাদের কাছে এই সিঁড়িটা ভয়ানক মনে হয়, তাহলে যেখান দিয়ে স্লাইড করে আপনারা একদম নিচে চলে আসতে পারেন। এখানে বসবেন, দেখবেন চলে আসছেন নিচে। 100 টাকার উপরে ভাই, এর চেয়ে বেশি কিছু সম্ভব না। এই যে ভাই সেই বিখ্যাত চা, যেটার জন্য হাজার হাজার মানুষ এখানে আসে মূলত চা খাওয়ার জন্য। নদীর সাইডে আর কি এটা, মানে এই রাস্তা থেকে আর নিচে আর কি। এই চা খাওয়ার জন্যই সবাই আসে মূলত এখানে। ম্যাক্সিমাম মানুষ আসে এই চা খাওয়ার জন্য। এটাতে নাকি জাদু আছে, ন্যাচারাল একটা ফিল আছে আর কি, এই জন্য আসে আর কি সবাই। আমরা আসছি সন্ধ্যার পরে, অন্ধকার হয়ে গেছে সব কিছু। এই টাইমটাতে মূলত বেশি ভাল লাগে পার্কে। আরও আছে, কাপল টাপল আসে, ওরা বিকালে আসে, ঘুরে ছবি তোলে। তো এখানে আমরা মাঝে মাঝে আসি বিকালে যখন, তখন এখানে এত ভিড় থাকে, মানে ওই বেঞ্চগুলোতে বসা যায় না আর কি। এখানে বসে চা খাওয়ার যে ফিল, এটা জাস্ট এখানে যারা ব্যাচেলার থাকে, যারা এখানে বসে চা খেয়েছে, একমাত্র তারাই বুঝতে পারবে। বাস্তবিক করতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওয়ান অফ দ্য বেস্ট ফিল। কি বলো? ময়মনসিংহ এর জন্য এটা আসলে একটা ন্যাচারাল ভিউ, তার উপর হচ্ছে চা। আর ঠান্ডা দিন আসলে তো কথাই নাই। এই পেছনে পেছনে কি দোকান না, সামনে সামনে নদী বয়ে চলেছে টাইট, আমরা এখানে বসে আছি। তো আমরা চা খাওয়ার পর উঠলাম, উঠে দেখি পাশেই একটা ফাস্টফুডের দোকান আছে। তো ওখানে যাওয়ার পর ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়ার বিহেভিয়ার্স এতই ভালো যে ওনার বিহেভিয়ার উপর মানে মুগ্ধ হয়ে আমরা তখন বসলাম খেতে। তো মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখানে আর কি সব কিছুই আমাদের লিমিটের ভিতর, মানে প্রাইসটা খুব সীমিত দেওয়া হয়েছে। তো মেনু কার্ডটা আপনারা দেখে নিন নিজেই। ভাই কি বলবো, এটা অবিশ্বাস্য দাম বলতে গেলে। রোল মাত্র 15 টাকা করে, আমরা 3টা নিছি কারণ আমরা 3জন এখানে। এটা হচ্ছে সস, আর ওইটা হচ্ছে চিকেন চপ আর কি, ওইটাও আমরা নিছি। আমরা 3জন এগুলো ট্রাই করব। এখানে আমাদের প্রায় 70 টাকার মতো খরচ হয়েছে আর কি। আসলে আপনার যদি লো বাজেট থাকে আর কি, কম খরচ করতে চান, তাহলে ময়মনসিংহ সার্কিট হাউস পার্ক এটা হচ্ছে বেস্ট অপশন। যেহেতু আমরা 3জনে মাত্র 100 টাকায় কভার করতে পারছি, এখানে 2জন আসলে ইজিলি আপনারা অনেক কিছু ট্রাই করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।